হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা বাড়ির সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, উঠে এদিকে একটু বাসন মাজা, জল তোলা সব হয়ে গেছে। এবার ওই পিছনে একটা ঘর, রান্নার জায়গা ঝাঁট দিয়ে চলে আসলাম মায়ের ঘরে। মা উঠলো, ওঠার পরে মায়ের ঘরের বিছনাটা তুললাম। তোলার পরে হচ্ছে এই জামা প্যান্টগুলো ভেজা থাকে, অ্যাকচুয়ালি মা এনে ফ্রেমে মেলে দেয়, সারা রাতটা হাওয়ায় শুকিয়ে যায়। সেই জামা প্যান্টগুলো ভাঁজ করছি। কালকে কটা কেচেছিলাম সেগুলো। তারপরে চলে আসলাম আমার ঘরে। দেখো আমার ঘরের কি অবস্থা। এখন আমার ঘরে কিন্তু বিছনাটা তুলবো। আমার ঘরে বিছনা তুলবো, ওই মেশিন চড়াতে হয়, কেন ওখানে বসে বসে মেশিনের কাজ করি, খাটে বসে বসে আসন কেটে, বুঝেছো? এই যে মেশিনটা এখন সরালাম। তারপরে এই জামা কাপড়গুলো নিচে বাস্কেটের মধ্যে রাখবো। ছেলের জামা প্যান্ট ছেলের জায়গায়, আমাদের জামা প্যান্ট আমাদের জায়গায়। এই দেখো ছেলের জামা প্যান্টগুলো আমার বাস্কেটের মধ্যে ছিল, ঝুড়ির মধ্যে অ্যাকচুয়ালি। আর ছেলে স্কুল যাবে, তাই স্কুলের ড্রেসটা একবারে বের করে রাখলাম, বের করে আবার সামনেই রেখে দিলাম। ও যখন যাবে পরাবো। এবার এগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার আসলাম বিছনাটা গুছাতে। বাসি বিছনা তো তুলতেই হবে। এই বিছনা বালিশগুলো গুছাচ্ছি, বিছনাটা ঝাড়বো। ঝেড়ে তারপরে ছেলে কিন্তু স্কুল আছে। ওদের স্কুলে না পরীক্ষা শেষ হচ্ছে না গো এখন দিয়ে। সেদিনকার মিটিং হলো, অ্যাকচুয়ালি বললো প্রতি মাসেই পরীক্ষা হবে, স্কুল টেস্ট, ক্লাস টেস্ট হবে। এবার কি করব, ছেলে তো বিরক্ত হয়ে যাচ্ছে স্কুলে। এই দেখো আমি বিছনা গুছাতে গুছাতে বাইরে গেলাম, বাসি নাইটিটা ছাড়লাম। বাসি নাইটি ছেড়ে বাসি নাইটিটা ধুয়ে নিলাম। এখন এই বাসি নাইটিটা ছাড়লাম, তারপর এটা মেলবো। মেলে তারপরে যাবো ফুল তুলতে। অ্যাকচুয়ালি তো আমাদের বাড়িতে কোনো ফুল গাছ নেই, হচ্ছে পাশের বাড়ি কাকির বাড়িতে যাবো ফুল তুলতে। আর ওই কাকি বলেছে আমাদের হচ্ছে আমি ফুল তুলে নেবো 9টার পরে, 9টা সাড়ে 9টার দিকে তুমি এসে ফুল নিয়ে যাবা। এখন 9টা বাজে, এবার কাজটা সেরে যাবো ওই কাকিদের বাড়িতে ফুল আনতে। আর নিজেদের বাড়িতে যখন গাছ ছিল, লোকে আমার বাড়িতে ফুল নিতে আসতো, এখন আমার যেতে হয় লোকের বাড়ি ফুল আনতে। কি করবো বলো? তাও এখন আমাদের পদ্ম ফুল গাছ আছে দুটো, শিউলি ফুল গাছ আছে। শিউলি ফুল গাছের ডালগুলো কেটে দিয়েছে, কিন্তু এখন যা বেরোচ্ছে দেখি ছাদের উপরে। কিন্তু সিঁড়িটা থাকলে তাও বলো তো, ছাদে যেহেতু ফুলটা পারা যেত না। কি করব, এখন ছাদে যেতে পারছি না। আবার একটু টাকা পয়সা জমিয়ে নিই, তারপর আবার সিঁড়ি ঘরটা হবে। আমাদের মধ্যবিত্ত মানুষের তো জমিয়ে নিয়েই করতে হয়, বলে একবারে তো আমরা পারি না। এই জন্য এখন আস্তে আস্তেই হবে। ইচ্ছা আছে সামনের বার পয়লা বৈশাখের আগে দোকান ঘরটা কমপ্লিট করার। দেখি এখন ঠাকুর কতটা মুখ চলে চায়। এই যে জামা কাপড় মেললাম, আর ওই যে রাস্তা দিয়ে জল, আর কলে আর জল পড়ছিল না, সেই পাইপটা রাস্তায় রেখেছি, ওখানে গামলাটা পাতলাম। গামলাটা ভরলো, যে এখন মুখ ধোবো। মুখ ধুয়ে যাব ঘরে, চা করব, চা খাবো। ফুল তুলতে যাব। ফুল তুলে এসে তারপরে আমি চা করে চা খাবো। সবাই 1 কাপ চা, আর এই যে বিস্কুটের কোটো নিয়ে বসছি, একটু চা বিস্কুট খেয়ে নিই সকালবেলা, তারপরে অন্য কাজ করবো না, তারপরে মেশিনে বসবো। ও বাবা, 9:30 বাজে, ছেলে স্কুলের টাইম হয়ে যাবে। আচ্ছা পরে আসছি বন্ধুরা। মিটার দেখতে এসছে, কি নামে আছে? অনিল পাল। বিল দিয়ে গেল কারেন্টের। কত এসছে বলো তো? 4,000 টাকা বিল এসছে। ভাত বসাবো, ভাত। তুই রেডি পুরো? মাথা শ্রীছিস? ওই দিকে রেডি? এবার ভাত খেয়ে নাও। দেখো ভাই রান্না করছে ট্যাংরা মাছের ঝোল। এই দেখো কতগুলো ট্যাংরা ভেজে রেখে দিয়েছে। ট্যাংরা এখন মশলা কষানো হচ্ছে। তোরা রান্না করুক, আমি পুজো দিই। স্নান করে উঠলাম, এখন পুজো দেবো। কালকে ঠাকুরের ফুলগুলো নামাতে ভুলে গেছি, একদম মনে ছিল না। ফুলগুলো নামায় তারপরে যাই জল আনতে ঠাকুরের।
জল নিয়ে দেখো পুজো দিচ্ছিলাম, পুজো দিলাম, তখন তো ওরা তো দেখলা তখন স্নান করে পুজো দিতে বসছি। পুজো দেওয়ার পরে যে বসে বসে এই মালগুলো সব করছিলাম। এই সাদা মাল এখন আবার রেডি হয়ে গেছি, যাচ্ছি ছেলেকে স্কুল থেকে আনতে। আর এই কদিন সাদা মালই চলবে। 400 পিস সাদা মাল আছে, তার মধ্যে 100 পিস কমপ্লিট হয়েছে, আর ওখানে ধরেছি 50 পিস। এখন যাই সোনুকে যে নিয়ে আসি, এখন 3টে বাজে, সোনুর স্কুল ছুটি হয়ে গেছে। সাইকেলটা নিই, ফোনটা নিয়েই যাই। আর ছেলে পরীক্ষা চলছে, হোম টেস্ট। আর সামনের সপ্তাহে সেকেন্ড সেমিনিয়ান পরীক্ষা আছে ওর, 5 তারিখ থেকে। আমার সাইকেলের সিট ভিজলো কী করে, কী দিয়ে মুছি? গামছাটা নিয়ে আসি। এই যে এখানে জামা প্যান্ট সব মেলা, আর ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে, গামছাটা দিয়ে মুছে নিই। শরীরটা এনার্জি পাচ্ছি না আজকেও। দেখি ইচ্ছা আছে আজকে বুধবার একটু ছাদে উঠবো, ছাদে উঠে লাইভে আসবো। তোমরা তো এই ভিডিওটা পেতে পেতে শুক্রবার হবে, কেন আগে 2টো ভিডিও করা আছে, সেই ভিডিও 2টো আপলোড দিতে হবে। এই নেটের প্রবলেমের জন্য আপলোড দিতে ইচ্ছা করছে না, এত প্রবলেম হচ্ছে না। এক্সট্রা আমার সবসময় টাকা ভরে তারপরে তোমাদের কাছে ছবিটা পাবলিক করতে হচ্ছে। সিটটা মুছেছি, যাই আমি সাইকেলটা বের করি, বের করে ছেলেকে নিয়ে এসে ভাত খাবো। আর দেখলে তো ভাই রান্না করছে আজকে, ওই বললাম আমি রান্না করি। আচ্ছা পরে আসছি। বন্ধুরা লম্বা একটা ঘুম দিলাম, সেই ছেলেকে স্কুল নিয়ে এসে সবাই খেয়ে দিয়ে বাসন কুসন মেজে তবে ঘুমাচ্ছিলাম। তাও ঘুমিয়েছি কখন, মোবাইলে গেম খেলতে খেলতে ঘুমাতে ঘুমাতে কটা বাজলো, 4:30টার সময় ঘুমিয়েছি একদম। এখন 4:30 বাজে উঠলাম, 2 ঘন্টা ঘুমিয়েছি একটা না। কইছে বাবা, আরে ওরা তোকে নেবে কিসে, এরকম করছিস? আরে গেল ছোট ভাইয়ের ডাক্তার দেখাতে তোমার দাদা ভাই, আর এখন ও ওদের সাথে যাবে। একটা সাইকেলে কয়জন না যায় সেটা বলো? 3জন। তুই তো সামনের রডে বসতে পারিস না বাবার সাইকেলে। যা এখন বড় হয়ে গেছে না, এখন আর ছোটর মতন ছিল, ছোটকালের মতন। ছোটবেলার মতো অভ্যাস আছে না আমার, অভ্যাস আছে না, অভ্যাস। আচ্ছা এখন ওকে একটু পড়তে বসায়। আর আজকে তাও পরীক্ষা হলো না। আচ্ছা ওকে পড়তে বসাই, তারপরে আমি হচ্ছে মাল করতে পারবো। তখন তোমাদের দাদা ভাই আসুক, তারপরে চা করে চা খাবো। আর আমার মাথা দিয়ে কি চুল উঠছে জানো না, দেখবা চিড়েটার মধ্যে, এই দেখো সারা চিড়ের মধ্যে চুল। মাথা আসলে গাদা গাদা চুল ওঠে, মাথা গাদা গাদা চুল ওঠে। আচ্ছা বন্ধুরা পরে আসছি। এটা শুয়ে শুয়ে বায়না ধরেছে, একটু বায়নাটা মিটিয়ে নিই। কে নিয়ে যাবো? আমি যাবো না, দেবি? কাকা খাবার নিয়ে আসবে বললো তো, কিছু মিছু খাবার নিয়ে আসবে কাকা। আচ্ছা বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আবার যখন চা খাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো। এখন একটু কাজে বসে আর ওটারে পড়তে বসাই। সন্ধেবেলা ছেলে ফেলেরে তো পড়তে বসাতেই হবে না। 2 মিনিট হয়ে গেলো তোমাদের সাথে গল্প করছি, তারপরে ভিডিওটা লং ভিডিও হয়ে যাবে। তাই তো বাবা, পরে এসছি।